জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আজকের এই সুন্দর সুযোগ পেয়েছি প্রভুর বাক্য নিয়ে আপনাদের সাথে সহবাদ করার জন্য, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানের যে কমিটি রয়েছে, সভা কমিটি, যারা আমাকে এই সুযোগ দিয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই একটি মহৎ উদ্যোগ এই সভা যারা করছেন, এবং আজ থেকে 33 বছর আগে এই সভা যারা শুরু করেছিলেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং অদ্য পর্যন্ত যারা এই সভাকে পরিচালনা দিয়েছেন এবং আজকের এই বর্তমান যে কমিটি আছে, আমি খুবই কৃতজ্ঞ। এবং যারা কমিটিতে আছেন, সভাপতি, সম্পাদক, আমি দেখলাম যে তাদের উদ্যোগ, তাদের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়, এবং আমি বিশ্বাস করি এই সবার মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত এবং প্রশংসিত হচ্ছেন। আমেন। আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই যে এখনো আপনারা এখানে ধৈর্য সহকারে বসে আছেন। আমিও বিকাল 5টা থেকে এখানে বসে আছি, এবং আমাদের দুইজন অতিথি বক্তা তারা খুব সুন্দর কথা বলেছে, উপযুক্ত আত্মিক খাবার আমাদেরকে দিয়েছে। আমার মনে হয় আমাদের পরিতৃপ্তি হয়েছে নাকি? তো আমি একটু অবশিষ্ট কিছু দিব, তারপরও ভীতি আছে, যেহেতু আমাদের শ্রদ্ধেয় ফাদার মিলন দেউরি তিনি বসে আছেন, তার সামনে কিন্তু অনেক কিছু বলার সুযোগ নাই। তো যাই হোক, ফাদার যাই বলি না কেন ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ভুলভ্রান্তি। আচ্ছা, যাই হোক, আমি বাক্যের কাছে যাই। আমি যে পদটি দিয়েছিলাম ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ, কিন্তু আমি প্রথম পদ থেকেই এটি পাঠ করতে চাই। 11 অধ্যায় 1 থেকে 6 পদ পাঠ করছি। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি। কারণ এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়েছিল। বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কৈন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করলেন, এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ধার্মিক। ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, এবং তদ্বারা তিনি মৃত হইলেও এখনো কথা কহিতেছেন। বিশ্বাসে হনক লোকান্তরে নিত হইলেন, যেন মৃত্যু দেখিতে না পান। তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নিত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এই হলো প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের আজকের বিকালের অধিবেশনে যে বক্তা কথা বললেন, ওনার নাম হচ্ছে শ্রদ্ধেয় বিমল মাথিয়াস গমেজ, তাই না? উনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন যে আপনারা কেন এখানে এসেছেন। অনেকে বলছেন আত্মিক খাবার গ্রহণ করতে, না, আবার কেউ বলছেন আশীর্বাদ লাভের জন্য। এক একজন এক এক রকম কথা বলছেন। আজকে আমি যে পাঠটি করেছি, আমার এই পাঠের মূল চিন্তা বা ধ্যানের বিষয় হচ্ছে বিশ্বাসের মধ্য দিয়ে
ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। প্রথমেই একটা ছোট্ট ঘটনা বলি। কোনো একজন রাজা, খুব বয়স্ক, সন্তান নাই, বৃদ্ধ হয়ে আসছে, খুব দুশ্চিন্তাগ্রস্ত। তার মৃত্যুর পরে এই রাজ্য কে পরিচালনা করবে, তিনি চিন্তিত। এবং তার যে পরামর্শদাতা যারা ছিলেন রাজার, তাদের কাছে তিনি পরামর্শ চাইলেন। তারা পরামর্শ দিল, রাজামশাই, আপনি এক কাজ করেন, আপনি আপনার রাজ্যের একজন বিশ্বাস্ত লোককে আপনার এই দায়িত্বটা দেন, যেন মৃত্যুর পরে সে আপনার এই রাজ্য পরিচালনা করতে পারে। এবার রাজা তাদের কথায় রাজি হলেন এবং সম্মত হয়ে তিনি তার রাজ্যের 100 জন লোককে আহ্বান করলেন। তার মধ্যে তার নিজস্ব কর্মচারীরাও ছিল। এবং তিনি তাদের কিছু বীজ দিলেন, ফুলের বীজ। বললেন, তোমাদের 3 মাস সময় দেওয়া হলো, এই ফুলের বীজ নিয়ে তোমরা ফুল তৈরি করবে, সৃষ্টি করবে, বপন করবে বীজ এবং ফুল নিয়ে আমার কাছে আসবে 3 মাস পরে। এবং যার ফুল সব থেকে সুন্দর হবে তাকেই আমি আমার এই রাজ্যে ভার দেব। এবার সবাই চলে গেল এবং যে যার মতো চেষ্টা করতে থাকলো কিভাবে সুন্দর ফুল তারা সৃষ্টি করবে এবং রাজাকে উপহার দেবে। এবং নির্দিষ্ট 3 মাস যখন শেষ হলো, সকলে সেই ফুল নিয়ে রাজার সম্মুখে আসলো। অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে তারা উপস্থিত হলেন এবং রাজা এক একজনের কাছ থেকে সেটি গ্রহণ করলেন এবং খুব খুশি হলেন রাজা। কিন্তু দেখা গেল 100 জন সেখানে আসে নাই, একজন বাকি ছিল, 99 জন এসেছে। এবার রাজা সেই একজন আর খোঁজ করতেছিল যে সেই একজন কেন আসে নাই, আমার অর্ডার কেন শেষ হলে নাই। তারপর খুঁজতে খুঁজতে একজনকে পাওয়া গেল। সে খুব জড়সড়, মাথা নিচু। রাজা বলল, তাকে ধরে নিয়ে আসো আমার সম্মুখে। তাকে ধরে নিয়ে আসা হলো। বলছে, সবাই আমার জন্য এত সুন্দর ফুল নিয়ে এসেছে, তুমি কেন আনো না? সে ভয়ে মাথায় তুলতে পারছে না। সে বলছে, রাজামশাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো ফুল আপনার ওই বীজ থেকে উৎপাদন করতে পারিনি। তখন রাজা বললেন, তুমি হচ্ছ প্রকৃত বিশ্বাসী। কি বললেন? তুমি হচ্ছ প্রকৃত বিশ্বাসী, কারণ আমি যে বীজ তাদেরকে দিয়েছি সেই বীজ থেকে কোনো ফুল গজানোর কথা নেই। আমি সকলকে সেই সিদ্ধ বীজ দিয়েছি, যা থেকে চারা গজাবে না। আর তারা তাদের মতো করে হয়তো বীজ সংগ্রহ করে ফুল নিয়ে এসেছে, কিন্তু তুমি বিশ্বাস্ত, তোমাকে এই রাজ্যের ভার দেওয়া হবে। খ্রিস্টের সুধীজন, আজকে বাইবেলের যে বাক্য সেখানে আছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও পক্ষে সম্ভব নয়। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া, মনের মতো লোক হওয়া কারো পক্ষে সম্ভব নয়। আপনি আমি বিশ্বাস্ত হলে যেখানে যাব সেখানেই আশীর্বাদ লাভ করব। আমেন। চালাকি চতুরালি দিয়ে হবে না। আমরা খুব চালাকি করতে পছন্দ করি না? 100 জনের ভিতরে কয়জন বিশ্বাস্ত? একজন। 99 জনেই ছলছা করি। আমি আমার ক্যাম্পাসে মাঝে মাঝে কর্মচারী কাজের জন্য ডাকি, 500 টাকা চায়, ঠিক আছে, দিতে চাই না। কাজ করে 300 টাকার দাবি করে 500 টাকা। আবার এমন লোক আছে যাকে 500 টাকায় কাজ করে, তাকে 700 টাকা দিয়েও খুশি হই না, ভাবি জোরে 1000 টাকা দিতে পারলে ভালো হতো। কারণ সে অনেক বেশি কাজ করে, ফাঁকি দেয় না। বিশ্বাস্ততা মানুষকে এগিয়ে নিয়ে যায়। বাইবেলের অনেক ব্যক্তির উদাহরণ আছে, তার মধ্যে আপনারা দেখবেন যোসেফের একটা ঘটনা আছে। যোসেফ তার আত্মীয় প্রিয়জন সবার কাছ থেকে বঞ্চিত হয়েছিল এবং সেই পটিফারের বাড়িতে সে দেখেন প্রতিটা ধাপে ধাপে বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু ঈশ্বর তার সহবর্তী ছিলেন। বিশ্বাস্ততা মানুষকে আশীর্বাদ পেতে
সাহায্য করে। আজকে যে অংশ আমি পাঠ করেছি এখানে অনেক বিশ্বাসীর লিস্ট আছে, বড় লম্বা লিস্ট। আমি কয়েকজনের নাম পড়ছি, অব্রাহম, তারপরে নোহ, তারপরে হনক, এরকম অনেক বিশ্বাসীদের নাম আছে। তার মধ্যে অব্রাহমের নাম দেখেছি। অব্রাহমের কথা আমরা অনেকেই জানি। অব্রাহমকে যখন ঈশ্বর আহ্বান করছে, না, অব্রাহম ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে চলছেন, না, তার দেশ, জ্ঞাতি, কুটুম্ব, আত্মীয়, প্রয়োজন সকলকে ছেড়ে তিনি ছুটে গেছেন, না, ঈশ্বরের আহ্বানে। এবং জানি তার পরবর্তী জীবনে অনেক কিছু ঘটেছে, কিন্তু অব্রাহম ঈশ্বরের প্রতি বিশ্বাস্ত ছিলেন এবং তাকে ঈশ্বর বলছে, আমি তোমাকে আশীর্বাদের আকর করব। আকর মানে বোঝেন, আকর মানে ভান্ডার, আশীর্বাদের ভান্ডার করব, তোমার মধ্য দিয়ে অন্য জাতিরাও আশীর্বাদ পাবে, তোমার সন্তানের আশীর্বাদ পাবে। এবং পরবর্তী তার জীবনগুলো আমরা জানি। তার জীবনে তিনি সেই প্রতিজ্ঞাত দেশ পেয়েছেন। তার 100 বছরে তিনি সন্তান পেয়েছেন এবং দেখেন সেই সন্তান পাওয়ার পরেও তার জীবনে কিন্তু পরীক্ষা আসছিল, তাই না? ঈশ্বর বলছে, তোমার সন্তানকে আমাকে দাও, না? কেমন একটা পরীক্ষা! 75 বছরে ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করলেন যে তোমাকে সন্তান দেবো। সন্তান তো আর হচ্ছে না, অপেক্ষায় অপেক্ষায় দিন যাচ্ছে। 100 বছর যখন বয়স নাই, না, সারার বয়স তখন 90 বছর, তখন একজন সন্তান দিয়েছে। এবার ঈশ্বর দেখছে যে সন্তান নিয়েই তো সে এবার কি আছে, আকৃষ্ট আছে, না? তাই একটু পরীক্ষা করে দেখি, বলছে দাও তোমার সন্তান। কি মনে হয় আপনার আমার অবস্থা যদি এই পর্যায়ে হতো, কি করতাম? কিন্তু অব্রাহম বিশ্বাস্ত, ঈশ্বর চেয়েছেন এবং ঈশ্বরকে তিনি দিতে প্রস্তুত ছিলেন এবং সেই পর্বতে সন্তানকে নিয়ে গিয়েছেন। যখন বলি দিতে গিয়েছেন তখন তাকে দূত বারণ করেছে, নিষেধ করেছে, বলছে আর পেয়েছি, না? সন্তানকেও ঈশ্বর ফিরিয়ে দিলেন, না? পরীক্ষায় অব্রাহম বিজয়ী হলো। খ্রিস্টতে শুধুজন, আমাদের বিশ্বাস্ততা কোথায়? আমরা তো, আমি দেখি আমাদের মায়েরা, বাবারা তো সভা প্রার্থনায় কম আসে, দেখেন এখনো লোক কম, রাগ করেন না আপনারা আবার, ঠিক আছে? মায়েরা একটু বেশি আসে, কিন্তু অনেক মাই বলে, পাদ্রী বাবু এই জন্য আসতে পারি না সবাই, এই জন্য আসতে পারি না গির্জায়। ছোটখাটো বিষয়, হয়তো হাঁস মুরগি রেখে আসছে বা অন্য কোনো বিষয়, ঈশ্বরের আহ্বানে বা ঈশ্বরের ডাকে আমরা সাড়া দিতে পারি না, সময় দিতে পারি না। ছোট ছোট বিষয় আমাদের জীবনে আমাদেরকে আঁকড়ে ধরে সংসারের মায়া জালে। আশীর্বাদ আমরা লাভ করতে চাই। আশীর্বাদ লাভ করতে হলে বিশ্বাস্ত ভাবে ঈশ্বরের কাছে আসতে হবে, না? যে পত্র আজকে আমরা শুনেছি, ইব্রিয়দের পত্র, এটি জিহুদীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল। কারণ জিহুদীরা যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল তৎকালীন সময়, তাদের উপর অত্যাচার নেমে এসেছিল, নির্যাতন। রোমীয় শাসককর্তা তারা এই নূতন খ্রিস্টিয়ান যে বিশ্বাস সেটি স্বীকৃতি দেয় নাই, ফলে তাদের উপর নির্যাতন এসেছিল এবং অনেকেই ভেবেছিল যে তারা তাদের পুরানো ধর্মে ফিরে যাবে। তারা বিশ্বাসে দোদুল্যমান ছিল। কিন্তু ইব্রিয় পুস্তকের লেখক তিনি তাদেরকে অনুরোধ করেছেন যেন তারা যে বিশ্বাসে খ্রিস্টকে গ্রহণ করেছে সেই বিশ্বাসে যেন তারা স্থির থাকে, কারণ তারা সঠিক বিশ্বাসে আছে। এবং লেখক এখানে যিশুকে একজন মহাযাজক হিসাবে তুলে ধরেছেন। বলছে অনেক ভাববাদী মলকিসেদক যাজক, তার থেকেও যিশু হচ্ছেন শ্রেষ্ঠ, তোমরা তোমাদের বিশ্বাসে স্থির থাকো, না? অনেক সময় আমাদের জীবনে যখন বিপদ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, না, পরাজয় আসে, তখন আমরা বিশ্বাস থেকে আমরা অনেক সময় দূরে সরে যাই। ইব্রিয় পুস্তকের লেখক সেইভাবে তাদেরকে বিশ্বাসে স্থির থাকার জন্য আহ্বান করেছেন, পরামর্শ রেখেছেন। বিশ্বাস হচ্ছে বিশ্বাসীর জীবনে মূলধনের মতো। আমাদের বিশ্বাস যত বৃদ্ধি পাবে আমরা তত ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। তাহলে বিশ্বাসটা কি? আজকের 11 অধ্যায় 1 পদে সেই কথা বলা আছে। বিশ্বাস কি? আর বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি। বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি। অর্থাৎ একজন বিশ্বাসী ব্যক্তি যা প্রত্যাশা করেন তা
নিশ্চয়তা পাবই পাবো। একজন বিশ্বাসী ব্যক্তি যা প্রত্যাশা করেন তা ঘটবেই ঘটবে এবং পাওয়ার নিশ্চয়তা পাবই পাবো, এটাই হচ্ছে বিশ্বাস। অদৃশ্য বিষয় প্রমাণ প্রাপ্তি, যা দেখা যায় না তা আছে বলা, যা দেখা যায় না তা আছে বলা। এবং লেখক এখানে বলছে এই জগৎ সৃষ্টির উদাহরণ তিনি দিয়েছেন। এই জগৎ কোনো দৃশ্যমান বস্তু থেকে সৃষ্টি হয় না, হয়েছে? ঈশ্বর আদিতে এই জগৎ কি কোনো প্রত্যক্ষ বস্তু থেকে সৃষ্টি করেছেন? করেন নাই। তিনি তার বাক্যে সৃষ্টি করেছেন, তিনি যা বলেছেন তাই হয়েছে। লেখক সেটি বলছে না, কি বলছে? বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হয়েছে, সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে হয় নাই, সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। এটি যেমন সত্য, তেমনি আমাদেরকে মনে রাখতে হবে যে অদৃশ্য আত্মিক জগৎও রয়েছে। আমরা অনেক সময় আত্মিক জগতের কথা শুনি, সেই জগৎ তো আমরা দেখতে পাই না, কিন্তু এটি আমাদেরকে বিশ্বাস করতে হয় যে অদৃশ্য আত্মিক জগৎ আছে, এবং সেই জগতের জন্য জীবন যাপন করাই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিকতা বা ধার্মিকতা। আমরা সেইভাবে জীবনযাপন করছি কিনা? হ্যাঁ, যদিও অদৃশ্য ঈশ্বরের কথা বলা হয়, অদৃশ্য বস্তুর কথা বলা হচ্ছে এই জগৎ সৃষ্টিতে, কিন্তু এটাও সত্য যে আমরা অনেক কিছু দেখেই বিশ্বাস করতে ভালোবাসি। সত্যি কিনা? আমরা দেখেই বিশ্বাস করতে ভালোবাসি, এটা খারাপ কিছু নয়। কারণ বাইবেলে দেখবেন সেই কার ঘটনা আছে জানো? না দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ, কার কথা আছে? তোমার কথা। কি আছে তোমার কথা? একটু পাঠ করি না। না দেখে বিশ্বাস করবে না, এখানে কি বলছে? একটু পাঠ করি। বাইবেলের ঈশ্বরের বাক্য শোনা দরকার। যিশু যখন আসিয়াছিলেন তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। কাহাদের সঙ্গে? শিষ্যদের সঙ্গে। অতএব অন্য শিষ্যরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার 2 হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার আঙ্গুল না দিই এবং তাহার কুক্ষি দেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস। এইবার যিশু তো বিপদে পড়ছে, না দেখে বিশ্বাস করবে না। 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াই দাও, আমার হাত 2খানি দেখো, আর তোমার হাত বাড়াই দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমেন। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। খ্রিস্টেতে সুধীজন, থোমা যে শুধু অবিশ্বাস করেছিল তাই নয়, তোমার আবেগ ছিল, তোমার চিন্তায় ছিল যে শিষ্যরা যখন দেখা পেয়েছে আমার যিশু পুনরুত্থিত, তাহলে আমি কেন দেখা পাবো না? তার হৃদয়ের মধ্যে সেই আকাঙ্ক্ষা ছিল, আমার প্রভু জীবিত হয়েছে, আমি দেখা পাবো না। আর যখন যিশু তাকে দেখা দিয়েছেন, আবেগ আপ্লুত হয়ে বলছে, ঈশ্বর আমার, প্রভু আমার। খ্রিস্টের সুধীজন, আমরা কতবার ঈশ্বরকে দেখার জন্য আমাদের সেই আকাঙ্ক্ষা থাকে। থোমার ছিল, এবং থোমা যিশুকে দেখেছেন, এবং যিশু যদিও আরো গুরুত্বপূর্ণ কথা বলছে যে তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। বাস্তবিক সবকিছু দেখা সম্ভব নয়, সত্য না? সবকিছু কি দেখা সম্ভব? 2020 থেকে 23 সন একটা মহামারী হয়ে গেল। কি মহামারী বলেন তো? হ্যাঁ, কত লক্ষ লোক মারা গেছে জানেন আপনারা? 70 লক্ষ লোক পৃথিবীতে মারা গেছে। কম বেশি হতে পারে, কিন্তু জরিপ বলে 70 লক্ষ লোক।
কিন্তু করোনা ভাইরাস কি আপনারা দেখেছেন? দেখেন নাই না? করোনা ভাইরাস এত সূক্ষ্ম যে তাকে খালি চোখে দেখাই সম্ভব না, একমাত্র ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র দ্বারা তাকে দেখা সম্ভব, মাইক্রোস্কোপ দ্বারা। কিন্তু যদি মাইক্রোস্কোপ আবিষ্কার না হতো তাহলে কি এই ভাইরাস দেখা যেত? যেত না, সম্ভব না। আমাদের ঈশ্বর হচ্ছেন সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। তাকে চর্ম চোখে দেখা যায় না, তাকে অন্তর চোখ দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে, মনের মাধুর্য দিয়ে দেখতে হয়। যিশু এখানে আছে, এটা আপনারা বিশ্বাস করেন? যিশু এখানে আছেন, এটা আমার কথা না, এটা যিশুর কথা, যিশুর প্রতিজ্ঞা। যিশু বলছেন, যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমি উপস্থিত থাকি। অন্তর চোখ দিয়ে দেখতে হবে, আর হৃদয় দিয়ে দেখতে হবে, না? হৃদয়ে দেখতে হবে, মনের মাধুর্য দিয়ে দেখতে হবে, ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। এখানে বাতাসও আছে, বাতাস আমরা দেখতে পাই না, কিন্তু উপলব্ধি করতে পারি। আমি একটা সাক্ষ্য শুনেছিলাম, এক যুবক সন্তান ভারতে, সে বলছে আমি ঈশ্বরকে দেখেছি। কি বলছে? আমি ঈশ্বরকে দেখেছি। আমি একটা সাক্ষ্য শুনেছিলাম একজন যুবকের। এই যুবকের ঘটনাটা একটু বলি। সেই যুবক এক গরিব ঘরের সন্তান। সে পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, বাবা মা এই সময় বয়স্ক, আর তার এখন চাকরির প্রয়োজন। বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু চাকরি হয় করে হচ্ছে না। আর এর মধ্যে সে কিছুটা অসুস্থতা বোধ করছে, তার পায়ে সমস্যা, সে সঠিকভাবে হাঁটতে পারে না, খুঁড়িয়ে হাঁটছে। ডাক্তারও দেখাচ্ছে না, কারণ ডাক্তারের কাছে যেতে হলে অনেক পয়সার প্রয়োজন। অনেকেই আমরা চিকিৎসার জন্য এখন ডাক্তারের কাছে যাই না, ভয় পাই। এই সন্তান যেহেতু গরিব ঘরের, সে ডাক্তারের কাছে সহজে জানে, কিন্তু এক সময় তার চলতে খুবই সমস্যা হচ্ছিল। এবার সে ডাক্তারের কাছে গেলে, এক সরকারি হসপিটালে, কম পয়সা যাতে চিকিৎসা করা যায়। এবার ডাক্তাররা তাকে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তাকে জানালো যে তোমার একটা টিউমার হয়েছে পায়ে, এবং এটা অনেক দীর্ঘদিন যাবত তোমার পায়ে হয়েছে, এবং এখন যে পর্যায়ে আছে এই টিউমার আর অপারেশন করে এটি সারানো যাবে না, কিন্তু তোমার পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হবে। এটি ডাক্তারদের সিদ্ধান্ত, তাকে জানিয়ে দিল, এবং ডাক্তাররা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করছিল যে তাকে সেই অপারেশন না, কিন্তু পায়ের অংশ কেটে ফেলা হবে। আর এই সন্তান খুবই দুঃখ পেল, ভেঙে পড়ল যে আমার বাবা মা এত গরিব, তারা এত বৃদ্ধ, আমাকে এত কষ্ট করে তারা লেখাপড়া শিখিয়েছে, আমার কাজ এখন তাদেরকে ভরণ পোষণ করা, আর আমি তো পঙ্গু হয়ে যাচ্ছি, আমি কি করব? সন্ধ্যার দিকে সে যে কক্ষে ছিল সেখানে সে এই কথা ভাবতে ভাবতে ঈশ্বরের কাছে বলছে, ক্রন্দন করছে। পাশ দিয়ে এক নার্স হেঁটে যাচ্ছিল, সে এত ক্রন্দনরত, তার চিৎকার শব্দ বের হচ্ছে। নার্স রুমে ঢুকলো, নার্স ঢুকে তাকে দেখে জিজ্ঞাসা করলো, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে শুনলো না, সে কাঁদতেছিল। এবার নার্স সে ডাক্তারের রুমে গেল, ডাক্তার রুমে গিয়ে বলল যে স্যার, কালকে যে ছেলেটার অপারেশনের কথা, সে এরকম ক্রন্দন করছে। এবার ডাক্তার ওই ছেলের ঘরে এসে প্রবেশ করলো। ডাক্তার বলল, তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো দুশ্চিন্তা হচ্ছে? তুমি সুস্থ হয়ে যাবে, তোমার পায়ের অংশ না থাকলেও তুমি চলতে পারবে। ছেলেটি বলছে, ডাক্তার, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি যে আমার বাবা মা আমার জন্য সারা জীবন কষ্ট করেছে, পড়াশোনা শিখিয়েছে, এখন আমার চাকরি করার কথা, আমার স্বাবলম্বী হওয়ার কথা, আমার পরিবারকে দেখার কথা, আর কালকে আপনি আমার পাটা কেটে ফেলবেন, আমি তো পঙ্গু হয়ে যাব, আমার জীবনের মূল্য আর কি থাকলো? সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এবার ডাক্তার তার রুম থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তিনি তার হসপিটালের সমস্ত ডাক্তারদেরকে নিয়ে আসলেন, ডাক্তারদের নিয়ে বোর্ড বসালেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করলেন। ডাক্তার বললেন, আগামীকালকে ওই ছেলে অপারেশন করা হবে, এবং ডাক্তার সেই যথাসময় সেই ছেলের অপারেশন করলেন, এবং অপারেশন শেষে তিনি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে তিনি এই কথা বললেন
যে এটি ছিল আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ অপারেশন। এবং সেই ছেলে যখন এই সাক্ষ্য দিয়েছে তখন তার 42 বছর বয়স। সে বলছে, আমি আর কোনোদিন সেই টিউমারের জন্য আমার পায়ে কোনো অসুবিধা ফিল করি নাই। আমেন। সেই ছেলে বলছে, আমি সেদিন ঈশ্বরকে দেখেছি। সে সাক্ষ্য দিয়েছে, আমি সেদিন ঈশ্বরকে দেখেছি ওই নার্সদের মধ্যে, আমি সেদিন ঈশ্বরকে দেখেছি ওই ডাক্তারের মধ্যে। খ্রিস্টদের সুধীজন, ঈশ্বর প্রকাশিত হন মানুষের মধ্য দিয়ে। ঈশ্বর প্রকাশিত হন মানুষের মধ্য দিয়ে। আমাদের ফাদার লেকাবালি কাউনিয়া যে সভা হলো, সেখানে তিনি বলছিলেন, ঈশ্বর মানুষ হলেন যেন মানুষ ঈশ্বর হতে পারেন। ঈশ্বর মানুষ হলেন যেন মানুষ ঈশ্বর হতে পারেন। আমি আরেকবার আমাদের চার্চে আরেকটি ঘটনা বলি, সেটাও ঈশ্বর মানুষের মধ্য দিয়ে প্রকাশিত। মাদার তেরেজার নাম আমরা সবাই শুনি না? জানি, হয়তো এই ঘটনাও সবাই জানে। মাদার তেরেজা একদিন সকালবেলায় গাড়িতে করে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন, আর তিনি দেখলেন যে শীতের কুয়াশা, শীতের মধ্যে ডাস্টবিনের মধ্যে কিছু যেন একটা লড়ছে। তিনি গাড়ি থামিয়ে সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন এক বৃদ্ধ লোক, হয়তো কোনো খাবার কুড়াতে গিয়ে সে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শীতে জড়সড় হয়ে গেছে। এবার মাদার তেরেজা বললেন, একে নিয়ে চলো হসপিটালে। তার সাথে যে ব্যক্তি ছিলেন সে বলছেন, এ হয়তো আর বাঁচবে না। মাদার তেরেজা এই কথা বলছিলেন, ও যদি নাও বাঁচে তাও সে মৃত্যুর আগে যেন জেনে যেতে পারে যে এই পৃথিবীতে কেউ একজন আছে যে ওকে ভালোবাসে। আমেন। খ্রিস্টদের সুধীজন, ঈশ্বরকে চর্ম চোখে দেখা যায় না, ঈশ্বর মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হন। ঈশ্বর মানুষ হলেন যেন মানুষ ঈশ্বর হতে পারে। ঈশ্বর প্রকাশিত হন তার বাক্যের মধ্য দিয়ে। ঈশ্বর মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হন, ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত হন। আমাদের এখানে প্রথম যে বক্তা সে বারবার বলছিলেন যে ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত। আপনি আমি যখন বাক্যের কাছে আসি, বাক্য আমাদের জীবনের পথ দেখিয়ে দেন। আপনার জীবনে হতাশা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, সমস্যা আছে, আপনি প্রভুর কাছে আসেন, সমস্ত সান্ত্বনা রয়েছে। আমাদের একজন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। ঈশ্বর আরেক ভাবে আমাদের কাছে প্রকাশিত হন, সেটি হচ্ছে ঈশ্বর প্রকাশিত হন তার সৃষ্টির মধ্য দিয়ে। না, সৃষ্টির সৌন্দর্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে প্রকাশিত হন। সাধু দাউদ বলেছেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। পর্বতের বিশালতা ঈশ্বরের সাথে তিনি তুলনা করেছেন, পর্বতের সৌন্দর্য। আমি জাম্বিয়াতে যাওয়ার সুযোগ হয়েছিল, আর সেখানে এরকম একটা ঝর্ণা, সেখানে গেলাম, ওই দেশের সব কালো কালো লোক, নিগ্র, আর দেখলাম বিশাল উঁচু পর্বত, সেখান থেকে অবিরত পানি পড়ছে ঝরঝর করে, এবং এত উচ্চতা যে এত নিচে পানিটা পড়ছে, পানিটা পড়তে পড়তে মনে হয় কুয়াশার মতো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই পানি কোথা থেকে আসছে। বলছে আমরা বলতে পারি না, কিন্তু বছর বছর সেখানে অনেক পর্যটকরা যায়, জাম্বিয়া লিভিংস্টোন সেটাকে বলে, এবং সেখান থেকে সেই পানি অবিরত পড়ছে, এত সৌন্দর্য, শত শত মানুষ দেখছে, শত শত বছর ধরে এই পানি পড়ছে, কিন্তু এর উৎস কেউ জানে না। সৃষ্টির সৌন্দর্য ঈশ্বরের মহিমা প্রকাশ করে, ঈশ্বরকে প্রকাশ করে। তাই তো একটি গান আছে, কি, আকাশে চন্দ্র তারা, বনগিরি নদী ধারা, তোমার মহিমা গায়ে প্রভু, তোমার মহিমা গায়। আকাশে চন্দ্র তারা, বনগিরি নদী ধারা,
তোমার মহিমা গায় প্রভু, তোমার মহিমা গায়। আমাদের চোখ থাকতে হবে, অন্তর চোখ, বা আমাদের সৌন্দর্য দেখতে হবে, সৃষ্টির সৌন্দর্য, যার মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হন, ঈশ্বরকে উপলব্ধি করা যায়। ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন, কিন্তু ঈশ্বরকে দেখতে হলে আমাদের সেই চোখ বন্ধ করতে হয়, অন্তর চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে হয়, না? তাহলে ঈশ্বর তিন ভাবে প্রকাশিত, মানুষের মধ্য দিয়ে, তার বাক্যের মধ্য দিয়ে, এবং তার সৃষ্টি প্রকৃতির মধ্য দিয়েও ঈশ্বর আমাদের কাছে প্রকাশিত হন। খ্রিস্টাতে শুধুজন, অনেক সময় এটা সত্য যে আমরা হয়তো অনেকে বড় ধরনের পাপ করি না, খুন করি না, বা বড় ধরনের পাপ হয়তো আমরা করি না, কিন্তু এটা সত্য যে অনেক সময় আমরা বিশ্বাসে দুর্বল। এবং দিন যত যাচ্ছে না, প্রযুক্তি, আধুনিকতা আমাদেরকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা সত্য না? আপনারা বিশ্বাস করেন? প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষ তত বিশ্বাস থেকে সরে যাচ্ছে, ঈশ্বর বিশ্বাস শিথিল হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমাদেরকে বিশ্বাসী হওয়ার আহ্বান রাখে প্রভুর বাক্য। ৬ পদ কি বলছে? বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে, তাকে ডাকে, তার অন্বেষণ করে, তার কাছে প্রার্থনা করে, তিনি তাদের পুরস্কার দাতা। আমেন। বিশ্বাসে প্রভুর কাছে আসতে হবে। ঈশ্বরের আশীর্বাদ যদি লাভ করতে চান, ঈশ্বরের অনুগ্রহ যদি লাভ করতে চান, বিশ্বাসে প্রভুর কাছে আসতে হবে। অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তো আমাদের কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা। বিশ্বাস বড় বিষয়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু আমেন। বিশ্বাসে প্রভুর কাছে আসতে হবে। একজন ভক্ত বলছেন যে বিশ্বাস করে সে প্রার্থনা করে। কি করে? যে বিশ্বাস করে সে প্রার্থনা করে। বিশ্বাসের সাথে প্রার্থনা সম্পর্কযুক্ত। বিশ্বাস এবং প্রার্থনা একসাথে যায়। যিশুর একটা ঘটনা আছে না, শিষ্যরা ওই একজন অসুস্থকে সুস্থ করতে পারে নাই, তো যিশু আইসে তারপর সুস্থ করছে, বলছে প্রভু আমরা কেন পারলাম না? বলছে বিশ্বাস এবং প্রার্থনা ছাড়া এই শক্তি, মন্দ শক্তি বের। বিশ্বাস প্রার্থনা একসাথে চলে। দেখবেন বাইবেলে শতপতির একটা ঘটনা আছে না, তার দাস অসুস্থ, যিশুর কাছে এসেছে, প্রভু আমার দাস জ্বরে ভুগছে, আপনি বলেন যেন সুস্থ হয়। প্রভু বলছে আমি তোমার গৃহে যাব। বলছে যাওয়ার দরকার নাই, আপনি শুধু মুখে বলেন, আমি শতপতি, আমার দাসের আমার কথা শুনে, আপনি যখন বলবেন তখনই আমার দাস সুস্থ হবে। এই ঘটনা কোথায় আছে? বাইবেল আছে না? পড়তে পারলে আমার ভালো হইতো। যা হোক, সময়ের অভাব, পড়বো না। খুব সুন্দর করে লেখা আছে। যিশু বলছে এত বড় বিশ্বাস আমি দেখি নাই। তোমার এত বড় বিশ্বাস, তোমার বিশ্বাস যেমন তোমার প্রতি তাই ঘটুক। তার দাস তাৎক্ষণিক সুস্থ। উদরগ্রস্ত রোগীর কথা আছে, মহিলা, নারী, রক্তস্রাব, কত বছর? 12 বছর। সমস্ত ব্যয় করেছে, অর্থ করি সমস্ত ব্যয় করেছে, আর কোনো উপায় নাই। মনে মনে একটি সংকল্প করছে, প্রভুর কাপড়ে স্পর্শ করব, তাতেই সুস্থ হব। এবং যেমন বিশ্বাস সেইভাবেই তিনি সুস্থ হয়েছিলেন। খ্রিস্টাতে শুধুজন, এরকম আরো অনেক ঘটনা আছে। যিশু অনেক সুস্থ করেছেন। যিশু বলছেন, যখনই যিশু সুস্থ করেছেন রোগীদেরকে, না, যখনই যিশু রোগীদেরকে সুস্থ করেছেন, যেখানেই রয়েছে আমরা বাইবেলে দেখি যিশু বলছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। হাবাকুক ভাববাদীর পুস্তকে বলা আছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। খ্রিস্টতে শুধুজন, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য বিশ্বাসের বড়ই প্রয়োজন। আমরা বিশ্বাসে অনেকবার দুর্বল, না? আজকে যদি এখন বলি এখানে কতজন আছেন আপনারা অসুস্থ, তাহলে দেখব ম্যাক্সিমাম হাত উঠে যাবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বলা হয় যে বর্তমানে প্রায় 95% লোক কোনো না কোনো ভাবে অসুস্থ।
অনেকে জানে, অনেকে জানে না। অনেকে ডাক্তারের কাছে এখন ভয়ে যায় না, এত প্রেসক্রিপশন আর এত টেস্ট। সত্য না মিথ্যা? কিন্তু যিশুর কাছে যারা এসেছে, যিশু বিনা প্রেসক্রিপশনে তাদেরকে সুস্থ করছে, শুধু বলছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। খ্রিস্টতে শুধু যান, আসুন। প্রভু আমাদেরকে সুযোগ করে দেয়। এই যে আজকের এই সভা, এটি মহতী সভা। এখানে প্রভু উপস্থিত আছেন। তার বাক্যে তিনি প্রতিজ্ঞায় বিশ্বাস্ত। তিনি বলছেন 2 কিংবা 3 জন যেখানে আমার জন্য মিলিত হয়, সেখানে আমি উপস্থিত থাকি। প্রভু এখানে আছে, তার কাছে আসুন। আপনার কি সমস্যা, আপনি তা থেকে মুক্তি পাবেন। শুধু বিশ্বাসে আসবেন। বিনা বিশ্বাসে আমরা প্রীতির পাত্র হতে পারবো না। ঈশ্বরকে দেখি আমরা মানুষের মধ্যে, ঈশ্বরকে আমরা দেখতে পাই তার বাক্যের মধ্যে, ঈশ্বরকে আমরা দেখতে পাই তার সৃষ্টির মধ্যে। আসুন আরেকটি বার প্রভুকে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের হৃদয় স্থান করে দিই। তার অনুগ্রহ, তার আশীর্বাদ আমরা আমাদের জীবনে লাভ করি। প্রভু তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা আবারও জোরে একটি করতালি দিই। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় রেভারেন্ড রিচার্ড উত্তম বিশ্বাসকে প্রভুর বাণী এত সুন্দরভাবে আমাদের মাঝে সহযোগিতা করার জন্য। আমি এ সময় বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের মাঝে উপস্থিত আছেন ফাদার মাইকেল মিলন দেউরি, তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাবো এবং তাকে উত্তরে দিয়ে আমাদের মাঝে বরণ করে নেবে আমাদের নিশি জাগরণী সভা পরিচালনা কমিটির সদস্য মিস্টার নিধির ঘরমিকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।